আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার জীবনে যারা খাঁটি ঈমানদার মুমিন হবে, তাদের 1 নাম্বার গুণ হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো যখন তাদের সম্মুখে প্রকাশ হবে, তারা যখন আমার নামের উচ্চারণ শুনবে, তাদের অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হবে, একটা কম্পন শুরু হবে। আমরা যারা খাঁটি ঈমানদার মুমিন, একটু অন্তরের সঙ্গে মিলায় নিই। যদি আজ খাঁটি ঈমানদার মুমিন না হতাম, এখানে কোনো বাজনার আয়োজন নাই, এখানে কোনো নর্তকীর আয়োজন নাই, এখানে কোনো হাসি তামাশা কৌতুকের আয়োজন নাই, আমার মনে হয় খাবারও কোনো আয়োজন আছে কিনা জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার খাতিরে আপনার আমার মতো কিছু গুনাহগার ব্যক্তি জান্নাতে একটা মজমায় বসে গেছে, ঠিক কিনা? ভালোবাসি বলে তো বসছি। আরে ভালো যদি না বাসবো তাহলে ঘরের পিছন দিয়ে যাবো কেন? যুব সমাজ যারা আসে দেখবেন এর এত ভয়, এ রাতের আধারে প্রসব করতে উঠতে পারে না, অথচ যখন কোনো এক লাইলির প্রেমে পড়ে, এ গোরস্থানের ওপর দিয়ে হাঁটে, যে গোরস্থান হয়তো ওর দাদা ছিল, বা কোনো গলায় দড়ি দেওয়া গোরস্থান, বা কোনো আত্মহত্যা করা গোরস্থান, এর ওপর দিয়ে মোবাইল করতে করতে চলে যাচ্ছে, হুঁশ নেই, ও গোরস্থানে ঢুকে যাচ্ছে, তাও হুঁশ নেই। কারণ কি? ভালোবাসা, কলবের ভালোবাসা পাগল করে দেয় মানুষকে। সেই ভালোবাসাটা কোন কাজে লাগাবো? আপনাদের দিকে ফজরের আজান হয়, মুয়াজ্জিন যখন ওই মসজিদের মিনারের চূড়া থেকে জানায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, তোমরা কে কোথায় আসো? কোথায় আসবে? কথা বলেন, ঘুম আসবে না, মসজিদে আসো। আমার আপনার মতো গুনাহগার মানুষ যারা আছে, গুনাহগার বান্দা যারা আছে, মুয়াজ্জিনের ওই ছোট্ট একটি বাক্য উচ্চারণ করার ফলে বিছানার ভালো লাগে না, ঘুম আর ভালো লাগে না। ঘুম থেকে খুব তাড়াহুড়ো করে উঠে যায়, উঠে যাওয়ার পরে ওই শীতের ঠান্ডা পানি দিয়ে উজু করি, উজু ইস্তেঞ্জা করিয়া মসজিদে যাইয়া সর্বপ্রথম যখন নামাজরত হয়ে যায়, বলে আল্লাহ গো, আমি আমার এই সাদের ঘুমটাকে এই খাতা কম্বলের মধ্য থেকে বাহির হইয়া তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম রে আল্লাহ। মেহেরবানি করিয়া আমার একটাই উদ্দেশ্য, ওই আগুনটা, এই জাহান্নামের আগুনটা উজুর পানি দিয়া তুমি নিভাইয়া দাও। অন্য উদ্দেশ্য থাকে? যে ফজরের নামাজ আছে এই শীতে, সে কি দাম বাড়ানোর জন্য আসে? মানুষ দেখানোর জন্য আসে? কি জন্য আসে? একান্ত জাহান্নামের আগুনকে নিভাবার জন্য আসে, জান্নাতকে কায়েম করার জন্য আসে, ঠিক কিনা? এবার আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ পড়ি, অন্য সূরা মিলাই, তখন মন ভরে না, মনের মধ্যে সন্দেহ থাকে আল্লাহ মাফ করছে কিনা। কান ধরলাম, এতগুলো নিয়ত করলাম, মন ভরে না। এবার রুকুতে যাইয়া মাথাটা নত করে, যেমন দেখেছেন না রাজ দরবারে যখন যায় এভাবে সালাম দিতে দিতে চলে যায় মাথা সাও করে রাজাদের দেখে, তেমনি ভরে রুকুতে যাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ গো, সুবহান রাব্বিয়াল আযীম রে আল্লাহ, তুমি বড় মহান, তুমি বড় সম্মানী আল্লাহ, তোমার কাছে মাথা নত করলাম রে আল্লাহ, মাফ করে দাও। মনে মানে না মাফ করছে কিনা আমার আল্লাহ। আবার উঠে দাঁড়াই, রব্বানা লাকাল হামদ বলে সাড়া দিয়ে, আল্লাহ মাফ করছনি, নামাজ ছাড়বনি। মনে মানে না, আবার সেজদার মধ্যে চলে যায়, সেজদায় যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মতো মাথাটা ঠুকাইয়া নোয়া নোয়া বলে, আল্লাহ গো, সুবহান রাব্বিয়াল আলা রে আল্লাহ, তুমি দেখো আল্লাহ, তুমি সবার উপরে আল্লাহ, আমি তোমার কুদরতি কদমের নিচে। ওগো রব্বুল আলামিন,
এবার বুঝি মাফ করবা না, তো কার কাছে যায় মাফ চাবো রে আল্লাহ? মনে মানে না আল্লাহ মাফ করছে কিনা। আবার উঠে বসি, আল্লাহুম কি পড়ে? দুই সেজদার মাঝখানে কি পড়েন? কে কে পড়েন দেখি, বলেন একজন। আমি বলছি, আপনারা কিন্তু ছাত্র, রাগ করলেন নাকি? কি পড়েন দুই সেজদার মাঝখানে? আল্লাহুম্মা গফিরলি, ওগো আল্লাহ গো মাফ করে দিবানি, মাফ করে দিবা। ওয়ারহামনি, তোমার রহমত দাও। ওয়ারযুকনি, রিজিক দাও। আফিনি ওয়াহাদিনি। কি দোয়া করলেন ওখানে? পরে যে আর কান্নার দরকার হয় না যদি সেজদার মাঝখানে দোয়াটা করা হয়। ভালো লাগছে না? না বাবা, আমি রাইস করে ওয়াজ করতে পারি না, এই কায়দায় বললে শুনবেন আপনারা? ওগো রব্বুল আলামিন, তুমি মাফ করবানি, তোমার কুদরতে কদমে মনে মানে না আরেকটি বার সেজদা দিই, উদ্দেশ্য একটাই, ওগো রব্বুল আলামিন সুবহান রাব্বিয়াল আলা, তুমি কত উপরে আল্লাহ, দেখো দেখো আমি তোমার কুদরতি কদমে প্রথমে নাকটা ঠেকালাম, নাকে খড় দিলাম, এখনো মনে মানে না, কপালটা শুনুয়াইলাম, এখনো মনে না। ওগো আল্লাহ গো, এবার বুঝি মাফ করে দিবা। আহা, এমনিভাবে একটি রাকাত দুটি রাকাত নামাজ শেষ করি, উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। একটু উদাহরণ দিলে বুঝবেন কেমন করে কলবের মধ্যে নাজাত হয়, কলবের মধ্যে নড়াচড়া হয়, কম্পন হয়, একটু পিছন দিকে যায়। প্রখ্যাত তাবিঈন আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। ওনার ইন্তেকালের পরে ওই জামানার একজন আলেম স্বপ্নের মাঝে দেখছে আব্দুল্লাহ ইবনুল মুবারককে। দেখে উনি জান্নাতের অনেক নাজ নিয়ামত ভোগ করছে, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। ডাক দিয়ে ওই আলেম বলে, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি তো জান্নাতের মধ্যে বড় আরামে আছো রে ভাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলেন, ওগো জামানার একজন বুজুর্গ, ওগো আলেম, তুমি আমার দেখছো আমি বড় আরামে আছি জান্নাতের মধ্যে, তুমি জানো নি আমার বাসার সামনে একজন কামারের বাড়ি ছিল। কার বাড়ি? কামারের বাড়ি। ওই কামার আমার থেকে অনেক দামি একটা জান্নাত আল্লাহ তাকে দিয়েছে। বুজুর্গর ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওঠার পরে দিশেহারা হয়ে গেছে। কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত একজন তাবি ছিলেন, বড় একজন আলেম ছিলেন, যার কারণে সে না হয় জান্নাত পেল, কিন্তু ওই কামার সারাদিন লোহা পিটায়, ওর তো ভালো ইবাদত বন্দেগী করতে দেখি না, ও কিভাবে জান্নাত পেল? মনে বড় ব্যথা, জানার বড় সংকল্প জেগে গেছে। ওই উলামা, ওই মাওলানা সাহেব এবার চলে গেছে ওই কামারের বাড়ির দিকে। বাড়িতে যাইয়া সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে কেউ আছো নি? একটু কথা বলতাম। ভিতর থেকে পর্দার মধ্য থেকে জবাব দিল, আলাইকুম আসসালাম, কে আপনি, কি বলতে চান? বলে, আপনি কে? বলে, আমি। ওগো বোন, আপনার পরিচয়টা বলেন। বলে, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে যে কামার, কামারের স্ত্রী। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, কি হয়েছে বলেন? বলে, ওগো বোন, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসছি, তুমি আমারে বলবা তোমার স্বামী কি এমন একটা আমল করত, কি এমন ভালো কাজ করত, কি এমন সুন্দর সুন্দর ইবাদত বন্দেগী করত, যার কারণে আল্লাহ তোমার স্বামীকে এত বড় ইজ্জত দিয়েছেন। মা আবার ওই ডাক দিয়ে বলে, আমার স্বামী তো গরিব মানুষ, তেমন কোনো আমল তার ছিল না, তবে আমার জানা দৃষ্টিতে দুইটা আমল সে করত, দুইটা কাজ করত। প্রথম নম্বর কাজ হলো, আমার স্বামী দরিদ্র মানুষ, কামার মানুষ, এই গরমের সময় প্রচণ্ড গরম যখন পড়ে যায়,
কামারের কাজ, লোহার কাজ, আগুনের কাজ পিটায়া পিটায়া তাদের জীবিকা নির্বাহ করতে হয়। গরমের কারণে দিনের বেলায় আমার স্বামী লোহা পিটাতে পারতো না, গায়ের ঘামে গাম হয়ে যেত, প্রচণ্ড গরম লাগতো বিধায় উনি রাতের বেলায় কামারের কাজ করে করে জীবিকা নির্বাহ করত। আমার ঘরের পিছনে জগৎ বিখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাসা। আমার স্বামী যখন ওইখানে বসে বসে লোহা পেটাতো, হাতুড়ি পেটাতো, আর পিছন দিকে লক্ষ্য করে দেখতো আব্দুল্লাহ ইবনুল মুবারক বাড়ির ছাদের উপর সারা রাত যায় নামাজ বিছায় আল্লাহর ইবাদত বন্দেগী করত। কামারের মনে বড় ব্যথা রে। কামার আফসোস করিয়া আল্লাহর দিকে রুজু হয়ে বলতো, আল্লাহ গো, তুমি কি ভেবেছ রে আল্লাহ? তুমি কি মনে করো রে আল্লাহ? তুমি যদি আমারে কামার না বানাইয়া আব্দুল্লাহ ইবনুল মুবারকল মতন সচ্ছল বানাইতা, আমি কি তোমার ডাকতাম না? আমি কি তোমার ইবাদত বন্দেগী করতাম না? এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রুনা জারি করত, আর দরদর করে চোখ দিয়ে পানি বাইর হয়ে যেত। সারা রাত কামারের কাজ করত আর ওই ইবাদত করত, আর মনের ভিতরে তাসবিহ পড়তো, তাসবিহ পড়তো, তাসবিহ পড়তো। এমনভাবে যখন দিনের পর দিন চলে যায়, আমার স্বামী রিজিক জীবিকা নির্বাহের জন্য এত পরিশ্রম করে দিন পার করে দেয়। পরবর্তীতে আমার স্বামীর আরও একটি গুণ ছিল, আমার স্বামী যখন কামারের কাজ করতো এমন অবস্থায় যদি মুয়াজ্জিন তার মধুর কণ্ঠে আজান দিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন তার মধুর কণ্ঠে ওই মসজিদের মিনার থেকে আজান দিত, আমার স্বামী যে লোহাটা পিটানোর জন্য হাতুড়িটা উঁচু করত, হাতুড়িটা যদি মাথার উপরে থাকতো ওই হাতুড়িটা পিছন দিকে ফেলে দিত, আর সামনে নিয়ে আসতো না। আর যদি সামনের দিকে থাকতো আর পিছন দিকে উঁচু করতো না, ওইভাবে হাতুড়িটা ফেলাই দিয়ে রওনা হয়ে যেত নামাজের জন্য। আর ডাক দিয়ে বলতো, ওগো আল্লাহ গো, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, আল্লাহ তুমি আমারে কামার বানাইছো, কোনো দুঃখ নাই। আমি ইবাদত বন্দেগী করি, কষ্ট করি, পরিশ্রম করি, তাতেও কোনো আফসোস নাই। কিন্তু তোমার কাছে আমার একখান দাবি রে আল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিনে ওই কোটি কোটি মানুষের মাঝে যখন তুমি আমারে উঠাবা, এক এক করে যখন নাম ধরে তুমি আমার ডাক দিবারে আল্লাহ গো, আমার নাম তো কামার, সবাই কামার বলে ডাকে রে আল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ, ওই দিন তুমি আমারে ওই তোমার কোটি কোটি বান্দার মাঝে কামার বলে ডাক দিবা না, ওই দিন তুমি আমারে ইমানদার মুমিন বলে ডাক দিবা। উদ্দেশ্য কি ছিল? আমি কামার, আমি ভালো কাজ করতে পারি না, আমি ভালো ইবাদত বন্দেগী করতে পারি না, কিন্তু আমি যেটুকুন করি আল্লাহ, আমার একটাই আশা, ওই দিন তুমি আমার কামার বলে ডেকো না, এতটুকু আমার এই আশাটা তুমি পূরণ করো। আহা, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার পরে কলবের মধ্যে জবদি ওই কামারের মধ্যে আপনার আমার কলবটা বেজে ওঠে রে, দেখবেন গুনাহ করতে আর মজা লাগবে না। আল্লাহর ভালোবাসা যদি আসে, গুনাহ করতে মজা লাগবে? গুনাহ শয়তানের কাজ, গুনাহ করতে মজা লাগে। এই এলাকায় ভোটার কতরা জানেন না? 1200 ভোটার। এর ভিতরে পুরুষ তো না হলেও 500 আছে না? পুরুষ তো বেশি থাকে সবসময়, অথচ এই মঞ্চে মানুষ কতজন? ওয়ানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় যেখানে, সেই মঞ্চে লোক নাই। অবশ্য মনে হয় অনেকে ঘুমাই ঘুমাই শুনছে, এটাও ভালো একটা উদ্দেশ্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
আল্লাহ না চাহে তো কারোর হেদায়েত হয় না। আল্লাহ তাআলা না চাইলে কারোর ইবাদত করার সুযোগ হয় না। হয় মুরব্বি? আমাকে যাকে আল্লাহ ভালোবাসছে তাকেই কিন্তু আল্লাহ হেদায়েত দিয়েছে, আর সেই কিন্তু হেদায়েত পাইছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের 2 নম্বর গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন ওই মুমিন বান্দার সম্মুখে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত হয়, যখন কুরআনুল কারীমের আয়াতের কথা শোনে, তখন তার ঈমানটা বেড়ে যায়। যখন কোরআনের কথা শোনে ঈমানের জজবা বেড়ে যায়। আর যাদের কোরআনের কথা শুনলে চুলকানি হয়, কোরআনের কথা শুনলে গায়ে অ্যালার্জি হয়, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, তাদের কিন্তু ঈমান বাড়ে না। যুগে যুগে বহু বড় বড় মানুষ আছে যাদের দাম্ভিক্য এত পরিবারে ছিল, যারা খোদাই দাবি করে বসছিল, তাদের কিন্তু কোরআনের কথা ভালো লাগতো না। এখনো বুঝবেন যাদের কোরআনের কথা ভালো লাগে না, তারা আর এরা আপন মামাতো ফুফাতো ভাই বোন। তাই তো নাকি? কত মানুষ আছে এখনো হুঙ্কার দিয়ে বলছে তারা যে ভুল করছে আমরা সে ভুল করব না। বুঝে নিয়েন, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। যেহেতু কওমি মাদ্রাসা, রাজনৈতিক আলোচনা চলে না, আমরা জানি কওমি মাদ্রাসাগুলো আপনাদের দানেই চলে এক প্রকার, এখানে রাজনৈতিক আলোচনা চলে না। কিন্তু বলছে তারা যে ভুল করছে আমরা করব না, তারা যে দেশে পড়ে সে দেশে যাক। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তাদের সম্মুখে কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত হয়, ঈমানটা বেড়ে যায়, ঈমানটা বেড়ে যায়। নবীজির যুগে যখন আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় জগৎ বিখ্যাত কাফেরদের সম্মুখে যখন নবী কোরআনের আয়াতের দিন প্রচার করা শুরু করলো, আয়াতের দাওয়াত দিয়ে শুরু করলো, কাফেরদের ভালো লাগে না, বিভিন্ন দিক দিয়ে তারা বিরোধিতা করতে শুরু করে, বিভিন্নভাবে আক্রমণ শুরু করে, বিভিন্নভাবে তারা মানুষকে প্রতিহত করতে চায়, রাসূলের দাওয়াত দিতে দিবে না বিধায়। এমন সবাই তারা নবীজিকে এমন বলে ফেলায়, নবীজি একজন গণক, একজন কবি, একজন সাহিত্যিক, এমন কথা সমাজে প্রচার করতে থাকে। ঠিক তেমনি আবু জাহেল, উতবা বলতে লাগে, শুধু ওগো মুহাম্মদ তুমি একা না, আমরাও তোমার মতন কোরআন অমন কবিতায় তৈরি করতে পারি। নাউজুবিল্লাহ। এই কথার যখন প্রচার শুরু করে, তখন ওই জায়মানার ওই জগতের একজন নামকরা কবি ছিল, নামকরা সাহিত্য ছিল লাবিব। ওকে ভাড়া করে নবীজির সম্মুখে নিয়ে চলে আসে। লাবিব যখন সম্মুখে চলে আসে, রে লাবিব তো মুহাম্মদকে চেনে না, আমাদের নবীকে লাবিব চেনে না। তার সম্মুখে এসে তার কুদরতি চেহারা, নুরানি চেহারা দেখে এমনি লাবিবের মাথা গোল্লাই গেছে। প্রতিযোগিতা তো পরে করব, আগে তো তার চেহারা দেখে কুপকাত হয়ে গেছে। লাবিব যখন সম্মুখে যেয়ে বলে, ওগো মুহাম্মদ আমি তো আপনাকে চিনি না, আপনি কিসের দাওয়াত দিয়ে বেড়ান এলাকার মধ্যে জানি না, কিসের একটা বাণী যেন কুরআনুল কারীম নাকি বলেন জানি না, কই দেখি আমার সম্মুখে একটু তেলাওয়াত করেন। নবীজি দেখলেন কুরআনুল কারীমের বড় কোনো সূরা নয়, কুরআনুল কারীমের সব থেকে সংক্ষিপ্ত ছোট্ট একটা সূরা। সবচেয়ে ছোট সূরার নাম কি জানেন না?
সূরা নাস। আর কেউ সূরাতুল কাউসার। কোরআনুল কারীম পড়েন না আপনারা? যারা পড়তে পারেন না, এত সুন্দর মাদ্রাসা, এখান থেকে পড়া শিখবেন। জীবনের তালেবুল ইলম হয়ে যদি ইন্তেকাল করেন, তবু দুনিয়ার আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার জন্য জান্নাত বাজেট করে দেবে। আমার নবী, আপনার নবী কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা সূরাতুল কাউসারের তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট যখন সূরা তেলাওয়াত করলো, লাবিব আরবি ভাষাভাষী, আরবির অর্থ বোঝে, লাবিবের মাথা বিগড়ে গেছে। লাবিব এবার মাথা নত করিয়া চিন্তা করতে লাগে, এটা তো কোনো মানুষের তৈরি কোনো কিতাব না, কোনো কথা না, কোনো কবিতা না। লাবিব মুখ দিয়ে বলে ফেলায়, হাযাল কালামু লাইসাল বাশার, এটা কোনো সাধারণ মানুষের তৈরি করা কোনো কিতাব নাই, কোনো কোরআন নাই, কোনো আয়াত নাই, কোনো বাণী নাই, কবিতা নাই। এটা নিশ্চয় নিঃসন্দেহে মহান মাবুদের দেওয়া একটা কোরআন। লাবিব এবার নবীজির হাতটি ধরে বলে, ওগো নবীজি গো, ভুল করেছি, ক্ষমা করে দেন। আমি জানতাম না আপনি এত সুন্দর একখান জিনিস আল্লাহ আপনার মধ্যে দিয়েছেন, এত সুন্দর তেলাওয়াত আপনার মধ্যে দিয়েছেন, এত সুন্দর একটা ইলমের জ্ঞান আপনার মধ্যে দিয়েছেন। ওগো নবী গো, আপনি আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আবু জাহেলের মাথা কি ঠিক আছে? আমি জোন নিয়ে আসলাম ভাড়া করে প্রতিবাদ করার জন্য। জোন যদি একই কথা বলে কেমন লাগে? এখনো কি বর্তমান সময় জোন আছে না জোন নাই? এখনো ওই আবু জাহেলের মতো, ওই আবু লাহাবের মতো, ওই লাবিবের মতো কিছু লোককে জোন ধরে নিয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলায়, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলায়। আপনি আমি বিরাট মাপের মুসলমান, চুপ করে শুনি। ওরা যদি কুরআনুল কারীমের আয়াতের কথা বলার কারণে ঈমান বৃদ্ধি পায়, যারা কুরআনুল আয়াতের বিরোধিতা করে, তখন আপনার কোনো গায়ে শক্তি বৃদ্ধি পায় না। কিছুদিন আগে আপনারা ভালো জানেন, একজন বাউল, শুনছিলেন না নাম কি যেন একটা নাম ভুলে গেছে, আবুল সরকার। শুধু কোরআনকে না, আমার আল্লাহ তাআলাকে নিয়ে এত বড় কটূক্তি করলো, আর আপনি আমি তাকে কি সুন্দর মেজবান করছি দেখেন তো। আরো কজন বাউল সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করলো। আপনার আমার দেহে যদি এক ফোঁটা রক্ত থাকতো, সেদিন জমিনে ছড়াই যে আরো একটিবার তলোয়ার হাতে নিয়ে, আরো একটিবার হাতিয়ার হাতে নিয়ে, ওই মধ্য মুজাহিদদের মতো জীবনটা আগলিয়ে দিয়ে, ওই শহীদ আবু সাইদের মতো বুকটা আগলা করে সামনে যে ওই আবুল সরকারকে হত্যা করতাম। সেদিন যদি আপনার আমার বিবেক নাড়া না দেয়, আপনি আমি ইমানদার বলে দাবি করি, লজ্জা লাগে না আপনাদের? ওর থেকে বাড়ি যে বইয়ের আসলের থেকে মুখ দিয়ে গুলকায় থাকে। আল্লাহর দিয়া জমিনে, আল্লাহর দিয়া আসমানের নিচে, আল্লাহর দিয়া অক্সিজেন খেয়ে, আল্লাহর দিয়া রিজিক ভাগ করে, আল্লাহর দিয়া নিঃশ্বাস নিয়ে, আল্লাহর দিয়া জবান দিয়ে কথা বলে, আপনার আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে এখান থেকে পার পেয়ে যাবে। আর আপনি আমি যদি প্রতিবাদ না করি, তাহলে বুঝবেন ওই আবু জাহেল, উতবা, সাইবার মতো আপনাকে আমাকে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যান। এখনো সময় আছে, কোরআনের পথ বেছে নেন। আমি রাজনীতির কোনো বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সম্মুখে আসি নাই। আমি কারো তেল মারা বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। যদি খাঁটি ইমানদার হতে হয়, তাহলে এক আল্লাহকে যেমন বিশ্বাস করবেন, পরবর্তীতে সমাজে আল্লাহর আইন চালু করবেন। জমিন কার? হুকুম চলবে কার? কোরআন কার? আসমান কার?
জমিন কার, রিজিক কার? সব যদি আল্লাহর হয় আপনি কেন লোকের? আল্লাহর জমিনে এসে আল্লাহর দেয়া কথা বলতে গেলে আপনার চুলকানি হয়। আল্লাহর দেয়া কথা বন্ধ করার জন্য পায়তারা চালাচ্ছেন, মারবেন না। একটু আগে আমার একজন ভাই বলছিল এই 2 হাতে 2 দিনে 2টা লাশ দাফন করেছে, 2টা জানাজা পড়েছে। আমার নিজের ভাগ্নে আর একটা ভাই, আজকে এটা স্ট্রোকে মারা গেছে, পরের দিন আগুনে পড়ে মারা গেছে। কোথায় গেল দাম্ভিক্য? কোথায় গেল শান শওকত? কোথায় গেল বীর? কোথায় গেল আপনার কোটি কোটি টাকা? আজ নিজের একটুকু সম্পত্তির জন্য আপনি নিজের ভাইকে হত্যা করছেন, একটুকু জমির জন্য, একটু ভালো থাকার জন্য নিজের পরিবারকে আপনি হত্যা করছেন। একটিবারও ভেবেছেন আপনি আপনার নিজের জন্য কি করলেন? নিজের জন্য কি করেছেন? আপনি 5 তলা বিল্ডিং করেছেন, ওটা কি আপনার? আমি তো এই জীবনে আমার এতটুকু বয়সে আমি খুঁজে পাই নাই যে কোনো পুরুষ তার নিজের জন্য বিল্ডিং করে, কোনো বাবা তার নিজের জন্য বিল্ডিং করে, কোনো বাবা তার নিজের জন্য সম্পত্তি করে। যখনই করে একটাই কথা বলে, এটা আমার সন্তানের ভবিষ্যৎ। বিল্ডিং করার পরে জায়গা হয় কোন জায়গায়? আব্বু তুমি ওই ব্যালকনিতে বারান্দায় যেয়ে থাকো, আমি ঘরে আয়েশ করি। আহা, কেন ব্যালকনিতে? বাবার নিজে স্বেচ্ছায় যায়, বলে যদি বাড়িতে চোর ডাকাত আসে, হাঁস মুরগি গরু ছাগল চুরি করে নিয়ে যাবে, তাই আমি ব্যালকনি থাকি। আমি বলি না, লজ্জা ঢাকার জন্য এই কথা বলেন। আপনার জায়গায় ঘরে হয়নি। পৃথিবীতে যে ইনকাম করে সে ভোগ করে না, যে বাজার করে সে খেতে পারে না। আপনি আমি আমরা যারা বাবা হয়েছি, যদি গরুর গোশে 1 কেজি নিয়ে যায়, 1 কেজি কি আপনি খান? আগে কি বলেন? উমুকের দাও, উমুকের দাও, তুমুকের দাও। লাস্টে ওই বাড়ির যিনি গৃহিণী থাকে সে পায় জল, আর আপনি পান তার বাকিটা। বুঝে নেন, বলবো না, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। গিন্দি ঝোল পায় আর আপনি বাকিটা পান। খাঁটি মুমিনের গুণ কয়টা? 5টা। কয়টা হয়েছে? 2টা। আমার সময় বান্ধা আছে। ভাইজান এসে পৌঁছায়ও গেছে, ভাইজানকে রেখে কথা বলা বেয়াদবি, কিন্তু আমার সময় আছে বিদায় একটু কথা বলছি। 3য় নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করব কার উপর? আল্লাহর উপর ভরসা করেন। এখানে আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সত্যি ভালো আছেন? প্লেটে মাংস দেয়া আছে, মাছ দেয়া আছে, কিন্তু ভাত নাই, দেখতে কেমন লাগে? সেটা কি খাইতে পারবেন? মাহফিল আছে, বিশাল আয়োজন আছে, মানুষ নাই, কেমন লাগবে? শীতের একটা সমস্যা হলো জায়গা গরম হইলে ওঠা যায় না। আচ্ছা, আমরা জান্নাতে যাওয়ার জন্য এখানে আসছি না জাহান্নামে যাওয়ার জন্য আসছি? যে যে জান্নাতে যাওয়ার জন্য বলছেন তারা একটি কদম করে আগায় এসে ঠান্ডা জায়গায় বসেন। আসবেন সবাই, একটু কাছাকাছি বসে মহাব্বত বাড়ুক। আসেন একটু সবাই একটু আগায় আসি। রাগ করলেন নাকি? একটু আগায় আসি, মেহরবানি করে সবাই একটু কাছাকাছি বসি। আপনারা তো হয়তো বা পাশের এই 2-1টা অলিগলি থেকে আসছেন, আমরা অনেক দূর থেকে আপনাদের কাছে আসছি দিনের দাওয়াত পৌঁছানোর জন্য। কি রাগ করলেন আপনারা? কে কে রাগ করেছেন হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সবার উপর রহম বর্ষণ করুন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে আমরা একসঙ্গে পড়ব কি পড়বেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون রাগ করলেন আপনারা তাহলে কোরআনের তেলাওয়াতের মাঝে একটু আল্লাহু আকবার স্লোগান দিলে কেমন লাগে রেডি হয়ে থাকেন আমি আসলে অত ভালো আলোচক না বর্তমান সময় দুইটা আলোচনা চলে একটা ওয়াজ আর একটা আওয়াজ আমি কিন্তু আওয়াজের বক্তা না তবু আপনাদের একটু মাঝে মাঝে পরীক্ষা করতে পারি ঘুমটা কাটানোর জন্য রাজি আছেন আপনারা লিল্লাহে তাকবীর এইবার মনে হচ্ছে সাক্ষীরান মানুষ وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن لا ينظر قلوبكم وأعمالكم رواه المسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি যেটা নামাজের মধ্যে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد মানুষ কই যাও রে ওরে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাও রে ওরে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে কড়ি কি মামলা মোকদ্দমা হয় নাকি শুনি তো কালীগঞ্জ শ্যামনগর আশা শুনি মামলার হেডকোয়ার্টার তাই তো নাকি এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে কড়ি আজকে সবাই যাবে ফেলে সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক ইলাহির দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যার পর থেকে উত্তর কুশলিয়া ফজলুল উলুম কারিমা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে আপনারা সবাই একত্রিত হয়েছেন যে উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছে আমি যদি এখানে রাজনৈতিক বক্তব্য দিই ইনশাআল্লাহ কয়েক ঘন্টা দিতে পারবো আমি যদি চেষ্টা করি ইংরেজি বক্তব্য দিয়ে আপনারা বুঝতে পারবেন না কার সাল কার পিছনে লাগাবো ঘন্টা ঘন্টা দিতে পারবো কিন্তু আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা এই দূর দূরান্ত থেকে এসে যদি বাংলায় কিছু কথা বলে আমি যাই আর আপনাদের হেদায়েতমূলক কিছু কলবটা যদি একটু সাফ করতে পারি তাহলে আমিও সার্থক আপনাদের আশাও সার্থক শুধু তাকবীর আর স্লোগান দিয়ে চলে গেলাম এই শীতের রজনীতে কিছু নিয়ে যেতে পারলাম না এমন আলোচনা করে বর্তমান সময়ে লাভ নাই আছে লাভ আছে আমি সারা রাত চিল্লায় আলোচনা করলাম অথচ কোনো হেদায়েত হলো না কোনো উপকার হলো না তাতে লাভ কি হলো আমার পকেট ভারী হলো আপনাদের পকেট খালি হলো বিনিময়ে কি পেলাম এখন তো আর পিছনে সে 111 নেই 2022-23 সাল নেই বক্তা মঞ্চে রেখে পাশের লোকজন পলায় চলে যায় এখন আমার তো মনে হচ্ছে এখানে একই অবস্থা আমার একা ফেলাই সবাই চলে গেছে কোথায় আছে মাইক আলানো তো যাক সামনে আসেন একটু ভালো লাগুক সামনে আসেন ও আমার ভাই বলছে শেষ পর্যন্ত থাকবে হুজুর যাক আলহামদুলিল্লাহ
ভূমিকা নয়, সংক্ষিপ্ত সময়, অনেক রাত হয়ে গেছে, এখনও আলোচক অনেক আছে আপনাদের সামনে আছে, তারা একটু সালাম বিনিময় একটু আলোচনা করবে। আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমি কোরআনুল কারিমের 8 নম্বর সূরা, কয় নম্বর সূরা? আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, আমি আপনাদের সন্তান সমতুল্য অথবা কারোর ভাই সমতুল্য, কিন্তু আমি যখন আজকের শিক্ষকের আসনে বসছি, আমি শিক্ষক, আপনারা ছাত্র। শিক্ষকের কাছ থেকে কিছু নিতে হলে ছাত্রদের অন্তত কিছু না হু হা করতে হয়। পারবেন না একটু হু হা করতে? যদি আপনারা একটু হু হা করেন তাহলে আমিও একটু গুগা করতে পারি। কোন সূরা? সূরাতুল আনফাল, আয়াত নম্বর 2, 3। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত এই সমাজে মুমিন কারা, খাঁটি ইমানদার কারা, দিনদার মুত্তাকি পরহেজগার কারা, তাদেরকে একটু ইঙ্গিত দিয়েছে, ছোটোখাটো ইন্ডিকেট করা। আমি সেইগুলো আপনাদের একটু টাচ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে যেটা বলছেন, আমি শুরুতে বলছি, 5টা গুণ মুমিনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যে 5টা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে আল্লাহর দরবারে খাঁটি মুমিন, খাঁটি ইমানদার মুত্তাকি ব্যক্তি। এখন আপনি আমি কলমের সঙ্গে হাত দিয়ে দিয়ে মেলাই নেব একটা একটা করে, মন থাকবে যে এইটা আমার মধ্যে আছে না নাই। 1 নম্বর গুণ আসে, আমি বলছিলাম আমি কিন্তু তাকবীর টাকবীর খুব একটা পারি না, কিন্তু আল্লাহ যদি তাকবীর দিতে বলে তখন কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যদি কেউ খাঁটি ইমানদার মুমিন মুত্তাকি হয়, তার সর্বপ্রথম গুণ হবে যখন আল্লাহর নাম স্মরণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো প্রকাশ হবে, তখন ওই বান্দার অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি আসবে, একটা কম্পন শুরু হয়ে যাবে, একটা ভয় কাজ করবে, একটা ভীতি কাজ করবে। আর যখন ওই ভীতিটা কাজ করবে তখন বুঝবেন আপনি আমি খাঁটি মুমিন। আর যদি ভীতিটা কাজ না করে, ভালোবাসা না আসে, ভয় না আসে, বুঝবেন আপনি আমি মুমিন না। তাহলে কোন তালিকায় আমার নাম যাবে? যদি মুমিন না হন তো কোন তালিকায় যাবে? হয় মুশরিক নয় কাফের।